আজকে নমিনেশন জমা দিতে যাচ্ছেন, ঠাকুরবাড়িতে প্রণাম করলেন, হরিচাঁদ মন্দির পরমার গেটের বাইরে দেখলাম প্রণাম করলেন, কী বলবেন? একটা দুঃখ লাগছে যে আমি পরপর 3বার বিধায়ক হয়েছি, এখান থেকে আশীর্বাদ নিয়েছি। আমি আগে যখন বড়মা বেঁচে ছিলেন তখন সশরীরে তার কাছে যেতে পারতাম, তারপরে পরবর্তীতে আমি এখানে এসে তার আবক্ষ মূর্তিতে প্রণাম করে গিয়েছি। কিন্তু দুঃখের বিষয় যে সেই গেটটা যিনি কেন্দ্রের প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর নিজে বন্ধ করে রেখেছেন। এটা একটু খারাপ লেগেছে। তবু হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের আশীর্বাদ নিয়েই, শান্তিমাতা দেবীর আশীর্বাদ নিয়েই আমি নমিনেশন জমা দিতে যাই। অন্যবারের মতন এবারও তাই এসেছি। প্রভুর কাছে সেই প্রার্থনা যে সকলকে ভালো রাখুক। নিশ্চিতভাবে জয় তো কামনা নিশ্চয়ই করব, যে মানুষের যাতে সেবা করতে পারি। বিগত দিনগুলিতে যেভাবে আজকে প্রায় 32 বছর সংসদীয় রাজনীতিতে রয়েছি, তার মধ্যে 3বার পঞ্চায়েত সমিতি, 3বার বিধায়ক হয়েছি। মানুষের সেবা করার সুযোগ করে দিয়েছেন আমাদের ইষ্ট দেবতা। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় শান্তিমাতা দেবী, এমনি মা বীণাপাণি দেবী। তেমনিভাবেই আগামী 5 বছরের জন্য মানুষের বৃহত্তম জায়গায় কাজ করার এই সুযোগ তিনি করে দেন, মানুষের জন্য সেবা করতে পারি। আপনার এই আশাকে কটাক্ষ করেছেন, তিনি বলেছেন এবারই ছাড়া মুক্তি নেই, মতুয়া ছাড়া মুক্তি নেই, আর তার যারা বংশধর তাদেরকে গালাগাল করেন সবসময়। দেখুন, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর কোনো একটা পরিবারের মানুষ বলে মনে করি না। আমরা যারা তাকে ইষ্ট দেবতা হিসাবে মানি, আমরা নিশ্চিত তাকে আমাদের ভগবান হিসাবে গণ্য করি। কিন্তু যারা পরিবারের কথা বলছেন, তারা কখনো প্রতিবাদ করতে দেখিনি। যখন মমতা ঠাকুর সংসদ ভবনে দাঁড়িয়ে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নামে শপথ নিচ্ছেন, আর সেই সময় সেই যারা সরকারে রয়েছেন তারই দল সেই ঠাকুরের নাম বন্ধ করে দিচ্ছেন, বলছেন আমরা মানি না হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে দেবতা হিসাবে, আবার নতুন করে শপথ নেওয়া হচ্ছে, একটি কথা বলতে দেখিনি। তাই এখান থেকেই পরিষ্কার যে তিনি শুধু রাজনীতির জন্য রাজনীতি করেন, মতুয়া সমাজের জন্য কোনো কাজ করেনি। তার কাছ থেকে মতুয়াদের কথা শুনতে রাজি নেই। হয়তো হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর মহাপুরুষ, কিন্তু তার পরবর্তী বংশের সবাই কেমন সেটা সবাই জানেন। সেটা অসীম সরকারও তার বিধায়কও বলে দিয়েছেন। আমি একথা পুনরাবৃত্তি করতে চাই না। বিধায়ক হিসাবে আগে লড়াই করেছেন 3বার, এবার প্রথম লোকসভা হিসেবে লড়াই করছেন। লড়াই কি লড়াই? দেখুন, লড়াইয়ের মতনই হয়, ছোটো মাঠ বড় মাঠ। আর যেহেতু আমি বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি হিসাবে আজকে 2 বছরের মতন আমি এখানে কাজ করছি, তবে আমার কাছে নতুনত্ব কিছু নেই। বা যখন মমতা ঠাকুর বৌদি এখানে এমপি ছিল তখন আমি অনেকটা জায়গা জুড়ে কাজ করেছি। কপিলদার সময় কাজ করেছি, গোবিন্দ নস্কর, রঞ্জিত পাজার সময় কাজ করেছি। তাই এই চীনা মাটি, এই মাটিতে আমার অসুবিধা নেই। এই মাটির প্রতিটা জায়গায় কোনায় কোনায় আমি চিনি। নিশ্চিত মানুষের সেবা করতে পারি, মানুষের সুখে দুঃখে পাশে থাকতে পারি, মানুষের উন্নয়নে, মানুষের টাকায়, সাংসদ কোটার টাকা মানুষের টাকা। তাই তারা যেভাবে বলবেন যে আমাদের এখানে এই উন্নয়ন করা, সেই উন্নয়ন করো।